ফেনীর দাগনভূঞা রাজাপুর সড়কের ৮ কিলোমিটার অংশের পিচ উঠে গর্ত হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও স্থানীয়দের। অভিযোগ উঠেছে ২০২৪ সালে সড়কটি সংস্কারের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। বিস্তারিত ইয়াসিন সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই পথচারীদের দুর্ভোগের শেষ নেই। গাড়ি চলাচল করলেও বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। এই দৃশ্য ফেনীর দাগনভূঞা রাজাপুর সড়কের। চলতি বছরের অক্টোবরে সড়কটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোনো অগ্রগতি নেই। এলজিইডির তত্ত্বাবধানে টেন্ডারের মাধ্যমে সড়কটির কাজ পায় এনএনএসসিএমটি নামের একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরু করে সড়কের ৮ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার কাজ করে বাকি সড়কটির কাজ ৫ মাস যাবৎ বন্ধ রাখা হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডেলিভারি রুগী নিয়ে আসতে পারি না, একটা দোকানে সামান নিতে পারি না, আমরা গাড়ি লয়ে আসলে যেতে পারি না, যাইলে আসতে পারি না, আমাদের গাড়ি আটকে যায়। এইগুলো একটি বছর আমরা অমানবিকভাবে এই রোডের লাগে রোডে সমস্যা ভুগিয়ে। সড়কের কাজ বন্ধের বিষয়ে জানতে বারবার যোগাযোগ করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ, যে ৪ কিলোমিটার সড়কের কাজ চলমান রয়েছে তাও নিম্নমানের। বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। ঠিকাদার কাজ করেন না তো, এই সাইডে কাজ করতেছে না, মানুষের কষ্ট গায়ে উল্টি যায়। আমরা অনেকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করতেছে না। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঠিকাদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে পিপিআর রুলস অনুযায়ী টেন্ডার বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদেরকে আর কিছুদিন সময় দিব। আমাদের টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড যখন আমার পার হয়ে যাবে, আমরা প্রয়োজনীয় এটার যে আমাদের পিপিআর রুলস অনুযায়ী আমরা সেটা বাতিল করার জন্য ব্যবস্থা নিব। দ্রুত ভেঙে পড়া সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।